আমরা জীবনে সফলতা চাই। উই অল ওয়ান্ট সাকসেস ইন লাইফ। উই অল ওয়ান্ট সাকসেস ইন লাইফ অর্থাৎ আমরা জীবনে সবাই সফলতা চাই। আমরা যথাযথভাবে কাজ করি না। উই ডোন্ট ওয়ার্ক প্রপারলি। উই ডোন্ট ওয়ার্ক প্রপারলি অর্থাৎ আমরা যথাযথভাবে কাজ করি না। আমাদের স্বপ্ন পূরণ করতে হলে কাজ করতে হবে। উই হ্যাভ টু ওয়ার্ক টু ফুলফিল আওয়ার ড্রিম। উই হ্যাভ টু ওয়ার্ক টু ফুলফিল আওয়ার ড্রিম অর্থাৎ আমাদের স্বপ্ন পূরণ করতে হলে কাজ করতে হবে। আমি মিথ্যাবাদীকে অপছন্দ করি। আই ডিসলাইক আ লায়ার। আই ডিসলাইক আ লায়ার অর্থাৎ আমি মিথ্যাবাদীকে অপছন্দ করি। সঠিক পথে চলো। ওয়াক টু দ্য রাইট ওয়ে। ওয়াক টু দ্য রাইট ওয়ে অর্থাৎ সঠিক পথে চলো। সৃষ্টিকর্তা তোমাকে সহায়তা করবে। দ্য ক্রিয়েটার উইল সাপোর্ট ইউ। দ্য ক্রিয়েটার উইল সাপোর্ট ইউ অর্থাৎ সৃষ্টিকর্তা তোমাকে সহায়তা করবে। তোমার সময় নষ্ট করো না। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অর্থাৎ তোমার সময় নষ্ট করো না। আমার কাছে অসম্ভব কিছু নেই। নাথিং ইজ ইম্পসিবল ফর মি। নাথিং ইজ ইম্পসিবল ফর মি অর্থাৎ আমার কাছে অসম্ভব কিছু নেই। তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করো। আস্ক হিম ফর দিস ম্যাটার। আস্ক হিম ফর দিস ম্যাটার অর্থাৎ তাকে এই বিষয়ে জিজ্ঞেস করো। আমি এখন ভুল না। আই অ্যাম নট রং নাও। আই অ্যাম নট রং নাও অর্থাৎ আমি এখন ভুল না। লোকের সামনে আমাকে তুচ্ছ করো না। ডোন্ট বি লিটিল মি ইন ফ্রন্ট অফ পিপল। ডোন্ট বি লিটিল মি ইন ফ্রন্ট অফ পিপল অর্থাৎ লোকের সামনে আমাকে তুচ্ছ করো না। আমার সাথে প্রতারণা করো না। ডোন্ট চিট উইথ মি। ডোন্ট চিট উইথ মি অর্থাৎ আমার সাথে প্রতারণা করো না। আমার চলার পথে তোমার সহযোগিতা চাই। আই নিড ইউর হেল্প অন মাই জার্নি। আই নিড ইউর হেল্প অন মাই জার্নি অর্থাৎ আমার চলার পথে তোমার সহযোগিতা চাই। আমি সর্বদা তোমাকে পছন্দ করি। আই অলওয়েজ লাইক ইউ। আই অলওয়েজ লাইক ইউ অর্থাৎ আমি সর্বদা তোমাকে পছন্দ করি। তোমার মতো এত সুন্দর এখানে কেউ নেই। দেয়ার ইজ নো ওয়ান হেয়ার অ্যাজ বিউটিফুল অ্যাজ ইউ। দেয়ার ইজ নো ওয়ান হেয়ার অ্যাজ বিউটিফুল অ্যাজ ইউ অর্থাৎ তোমার মতো এত সুন্দর এখানে কেউ নেই। আমি কি তোমার সাথে দেখা করতে পারি? মে আই মিট উইথ ইউ। মে আই মিট উইথ ইউ অর্থাৎ আমি কি তোমার সাথে দেখা করতে পারি? তোমার কি কোনো সমস্যা আছে? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম অর্থাৎ তোমার কি কোনো সমস্যা আছে? আমি তোমার জন্য কী করতে পারি? হোয়াট ক্যান আই ডু ফর ইউ? হোয়াট ক্যান আই ডু ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য কী করতে পারি? আমি আপনাকে যাওয়ার অনুমতি দিতে পারি। আই ক্যান গিভ ইউ পারমিশন ফর গোয়িং। আই ক্যান গিভ ইউ পারমিশন ফর গোয়িং অর্থাৎ আমি আপনাকে যাওয়ার অনুমতি দিতে পারি। আপনার অফিস কোথায়? হোয়ার ইজ ইউর অফিস? হোয়ার ইজ ইউর অফিস অর্থাৎ আপনার অফিস কোথায়? আমার অফিস একটু দূরে। মাই অফিস ইজ আ লিটিল ফার। মাই অফিস ইজ আ লিটিল ফার অর্থাৎ আমার অফিস একটু দূরে। আমি ফাইলটা নিয়ে ব্যস্ত আছি। আই অ্যাম বিজি অ্যাবাউট দিস ফাইল নাও। আই অ্যাম বিজি অ্যাবাউট দিস ফাইল নাও অর্থাৎ আমি ফাইলটা নিয়ে ব্যস্ত আছি। আমি এই বিষয়টি জানতাম। আই নিউ দিস সাবজেক্ট। আই নিউ দিস সাবজেক্ট অর্থাৎ আমি এই বিষয়টি জানতাম। একটু পরে যাও। গো ফিউ মিনিট লেটার। গো ফিউ মিনিট লেটার অর্থাৎ একটু পরে যাও। এটা আমাদের জন্য উপকারী। ইটস বেনিফিশিয়াল ফর আস। ইটস বেনিফিশিয়াল ফর আস অর্থাৎ এটা আমাদের জন্য উপকারী। সে আমার প্রাণের বন্ধু। হি ইজ মাই সোলমেট। হি ইজ মাই সোলমেট অর্থাৎ সে আমার প্রাণের বন্ধু। সোলমেট কথার অর্থ হলো প্রাণের বন্ধু। সে একজন হাস্যকর ব্যক্তি। হি ইজ আ ম্যান অফ লাফিং স্টক। হি ইজ আ ম্যান অফ লাফিং স্টক অর্থাৎ সে একজন হাস্যকর ব্যক্তি। আমি তার হাসিমাখা মুখ দেখেছিলাম। আই স হার স্মাইলিং ফেস। আই স হার স্মাইলিং ফেস অর্থাৎ আমি তার হাসিমাখা মুখ দেখেছিলাম। তোমাকে ছাড়া আমার চলে না। আই ক্যানট ডু উইদাউট ইউ। আই ক্যানট ডু উইদাউট ইউ অর্থাৎ তোমাকে ছাড়া আমার চলে না। টাকা ছাড়া তার চলে না। হি ক্যান নট ডু উইদাউট মানি। হি ক্যান নট ডু উইদাউট মানি অর্থাৎ টাকা ছাড়া তার চলে না। তোমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। ইউ শুড ইট হেলদি ফুড। ইউ শুড ইট হেলদি ফুড অর্থাৎ তোমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত।
তিনি আসতে পারেন। হি মাইট কাম। হি মাইট কাম অর্থাৎ তিনি আসতে পারেন। তোমাকে অবশ্যই নিয়মগুলি মেনে চলতে হবে। ইউ মাস্ট ফলো দ্য রুলস। ইউ মাস্ট ফলো দ্য রুলস অর্থাৎ তোমাকে অবশ্যই নিয়মগুলি মেনে চলতে হবে। তোমার সতর্ক হওয়া উচিত। ইউ মাস্ট টু বি কেয়ারফুল। ইউ মাস্ট টু বি কেয়ারফুল অর্থাৎ তোমার সতর্ক হওয়া উচিত। তোমার এটা জানার প্রয়োজন। ইউ নিড টু নো দিস। ইউ নিড টু নো দিস অর্থাৎ তোমার এটা জানার প্রয়োজন। সে সকালে হাঁটতে অভ্যস্ত ছিল। হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং অর্থাৎ সে সকালে হাঁটতে অভ্যস্ত ছিল। আমি ক্লান্ত নই। আই অ্যাম নট টায়ার্ড। আই অ্যাম নট টায়ার্ড অর্থাৎ আমি ক্লান্ত নই। সে বাড়িতে নেই। হি ইজ নট অ্যাট হোম। হি ইজ নট অ্যাট হোম অর্থাৎ সে বাড়িতে নেই। তার পুরনো বাড়ি ছিল না। হি হ্যাড নট অ্যান ওল্ড হাউস। হি হ্যাড নট অ্যান ওল্ড হাউস অর্থাৎ তার পুরনো বাড়ি ছিল না। বইটি টেবিলের উপর আছে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল অর্থাৎ বইটি টেবিলের উপর আছে। চিঠিটি তার দ্বারা লেখা হয়েছে। দ্য লেটার ওয়াজ রিটেন বাই হিম। দ্য লেটার ওয়াজ রিটেন বাই হিম অর্থাৎ চিঠিটি তার দ্বারা লেখা হয়েছে। আমি বন্ধুর সঙ্গে আছি। আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড। আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড অর্থাৎ আমি বন্ধুর সঙ্গে আছি। সে গল্পটি সম্পর্কে বলেছে। হি ইজ টকিং অ্যাবাউট দ্য স্টোরি। হি ইজ টকিং অ্যাবাউট দ্য স্টোরি অর্থাৎ সে গল্প সম্পর্কে বলেছে। আমি নদিয়া থেকে আসছি। আই অ্যাম কামিং ফ্রম নদিয়া। আই অ্যাম কামিং ফ্রম নদিয়া অর্থাৎ আমি নদিয়া থেকে আসছি। বিড়ালটি গাছের উপর বসে আছে। দ্য ক্যাট ইজ আপ দ্য ট্রি। দ্য ক্যাট ইজ আপ দ্য ট্রি অর্থাৎ বিড়ালটি গাছের উপর বসে আছে। সে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। হি ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার্স। হি ওয়েন্ট ডাউন দ্য স্টেয়ার্স অর্থাৎ সে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। কুকুরটি টেবিলের নিচে আছে। দ্য ডগ ইজ আন্ডার দ্য টেবিল। দ্য ডগ ইজ আন্ডার দ্য টেবিল অর্থাৎ কুকুরটি টেবিলের নিচে আছে। প্লেনটি মেঘের উপরে উঠছে। দ্য প্লেন ইজ ফ্লাইং অ্যাবাউট দ্য ক্লাউড। দ্য প্লেন ইজ ফ্লাইং অ্যাবাউট দ্য ক্লাউডস অর্থাৎ প্লেনটি মেঘের উপরে উঠছে। নদীটি পাহাড়ের নিচে আছে। দ্য রিভার ইজ বিলো দ্য মাউন্টেন। দ্য রিভার ইজ বিলো দ্য মাউন্টেন অর্থাৎ নদীটি পাহাড়ের নিচে আছে। বাড়িটি দুটি বিল্ডিংয়ের মধ্যে। দ্য হাউস ইজ বিটুইন টু বিল্ডিংস। দ্য হাউস ইজ বিটুইন টু বিল্ডিংস অর্থাৎ বাড়িটি দুটি বিল্ডিংয়ের মধ্যে। এটা তোমার জন্য। দিস ইজ ফর ইউ। দিস ইজ ফর ইউ অর্থাৎ এটা তোমার জন্য।